একবার পথ ভুল করেছ, হতে পারে বহুবার তোমার ভালোবাসার তরী অন্য এক কষ্টের ঘাটে ভিড়েছে। তাতে কি? প্রেমের এই পথ বড়ই মায়াবী, কিন্তু বড়ই নির্মম বন্ধু। এখানে সবাই আসে পূর্ণতার স্বপ্ন নিয়ে, কিন্তু অনেকেই বেদনার গভীরে পথ হারিয়ে ফেলে। তুমি যাকে আজ হারিয়েছ, সে তোমার জীবনের গল্পের প্রথম চরিত্র নয়। সে ছিল ক্ষণিকের এক অতিথি, যে তোমাকে জীবনকে বোঝাতে এসেছিল। সে শিখিয়ে গেল ভালোবাসা খোঁজার আগেই খুঁজে নিতে হয়। তোমার মন আজ যে শূন্যতাকে অনুভব করছে, তাকে যত্নে মেনে নাও, জীবনের যত্ন নাও, নতুন ভোরের স্বপ্ন দেখো। এই শূন্যতা কোনো অন্ধকার শহর নয়, এটি আসলে ছবির সত্যের প্রান্তর, বেদনার কারুকার্যময় চত্বর, যেখানে নতুন করে তুমি তোমার স্বপ্ন নয়, বরং অস্তিত্বের ভার বহন করতে শিখবে। হৃদয়ের প্রতিটি ভগ্ন টুকরো দিয়ে তুমি গড়ে তোলো এক নতুন সাম্রাজ্য, যার ভিত্তি হবে বেদনার কারুকার্য এবং অদম্য কারুকার্যের আগুন, নিজের ক্ষত। শোনো, জীবনের অর্থ শুধু একটি মানুষের আসা যাওয়ার উপর নির্ভর করে না। জীবন তা আল্লাহ তাআলার এক অবিরাম স্রোত। এখানে প্রেম আসে ফুলের পাপড়ির মতো, ঝরে যায় নিদারুণ নীরবতায়। তার সুগন্ধটুকু শুধুই স্মৃতি হয়ে রয়ে যায়। জীবন নামে বৃক্ষ কখনো মরে না। এই যে হৃদয় আজ ক্ষত বিক্ষত, এই একদিন হয়ে উঠবে আরো সহনশীল, আরো গভীর। কষ্টের তাপে সিদ্ধ হবে তোমার আর্থিক সত্তা, কিন্তু সেই তাপের দহন আজীবন রয়ে যাবে। বিচ্ছেদ হলো একটি বিরতি, এটাকে জীবনের সমাপ্তি ভেবো না, বরং এটি তোমার জন্য এক আল্লাহর দেওয়া সুযোগ, নিঃসন্দেহে নিজের শূন্যতা আবিষ্কার করার সুযোগ। যে সময় একদিন তুমি অন্য কারোর জন্য ব্যয় করতে, সেই সময় আজ তোমার ভেঙে যাওয়া স্বপ্নের ভার বইবার মতো বিনিয়োগ করো। হৃদয় ভাঙা মানে জীবনের সমাপ্তি নয়। আর কতবার বলবো, হৃদয় ভাঙা মানে জীবনের সমাপ্তি নয়, বরং এটি বিষাদকে আলিঙ্গন করা, প্রেরণা ও যন্ত্রণাদায়ক নামক জিনিসগুলোকে নিজের ভিতরে ধারণ করা। তোমার ভিতরের ঘুমন্ত শিল্পী সফল মানুষটিকে জাগিয়ে তোলা। এখন তোমার সমস্ত শক্তি ঢেলে দাও, তোমার ক্ষতকে ঢেকে রাখো, তোমার আলোবর্তিকার জানলার পাশে যে সবকিছু ঢেলে দাও, শান্তি পাবে। আজ তুমি কাঁদো বন্ধু, অশ্রু ঝরুক, তাতে মুক্তি আছে। আছে দুঃখের সুন্দর নিরাময়, যা এক নতুন গভীর কষ্টের জন্ম দেয়। কিন্তু কাল সকালে যে সূর্য উঠবে, কিন্তু তখন তোমার চোখে যেন কোনো হতাশার মেঘ না থাকে। মনে রেখো, তোমার জীবন এক অমূল্য ধন, যা কোনো ক্ষণিকের ভালোবাসার জন্য বিলীন হতে পারে না, হবে না। এটা হওয়া উচিত নয়। ভালোবাসার দহন চিরকাল বয়ে নিয়ে বেড়াতে হবে। ভালোবাসা চলে যায়, ভালোবাসার মানুষ হারিয়ে যায়, কিন্তু তাদের মায়া, তাদের অনুভূতির দাগ রবে চিরকাল দাগ হয়ে রয়ে যায়। সমাপ্ত অশ্রু, সাগরের নাবিক। সাহসী হও, জেগে ওঠো, সামনে এক নতুন দিগন্তর তোমার জন্য অপেক্ষা করছে। সেখানে হয়তো ভালোবাসা আরো সুন্দর রূপে তোমার জন্য ওয়েট করছে। কষ্টের পরীক্ষার পর এক পবিত্র বন্ধনে নয়, ভালো মানুষের খোঁজ পেতে পারো। এক নতুন সংশয় নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে সেই সৃষ্টিকর্তা, যার জন্য তোমাকে বানিয়েছে।
তার আগে তুমি হও তোমার জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং বীর সেনাপতি। তোমার জীবনে তোমার জন্য রাজ্য রয়েছে একটা, যে রাজ্যে তুমিই রাজা। আর সেই রাজ্যে যে রানীটা আসবে সে তোমাতেই মিশে থাকবে। এই যাত্রা তোমার এবং তোমার একাকেই এই যাত্রায় চলতে হবে। অশ্রুর সাগরে নাবিক হয়ে বিজয়ী হতে হবে, তীরে পৌঁছাতে হবে। ঠিক জীবনের মাঝখান আর নদীর মাঝখানে একই কথা। আর যদি তুমি নদীর মাঝখানে তলিয়ে যাও, জীবনের সব গল্প শেষ হয়ে যাবে। আর যদি সব কষ্ট সহ্য করে, সব বাধাকে ডিঙিয়ে, সব অনীহা, সব অতীতকে ভুলে যদি তুমি নৌকা চালিয়ে তীরে ফিরতে পারো, হাজার হাজার ভালোবাসা তুমি পাবে, হাজার হাজার মানুষকে তুমি উপলব্ধি করতে পারবে। তুমি কেন বুঝতে পারো না, কেন ভাবতে পারো না এমন করে? তোমার 20 বছরের জীবনে তোমার কারোর প্রয়োজন হয়নি। তুমি ছোটবেলা থেকে একাই বড় হয়েছো, একাই পথ চলেছো, একাই পৃথিবীটাকে দেখেছো। 10 মাসের পরিচয়, 5 মাসের পরিচয়, 2 বছরের পরিচয়, কারো জন্য তুমি সারাটা রাত কেঁদে কেঁদে রাতটা শেষ করে দেবে। দিন নেই, রাত নেই, ঘুম নেই, খাওয়া নেই, দুশ্চিন্তা হতাশায় ডুবে রবে। কেন? আগে নিজেকে ভালোবাসতে শেখো, তারপরে মানুষকে।